নারায়ণ নারায়ণ। প্রভু বদন মলিন কেন? কি হয়েছে তোমার? নারদ একটা বিপদে পড়েছি। কি বিপদ আবার শুনি? কি করি বলো তো? সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে। এখন তুমি তো সবই জানো, আমার লক্ষ্মী যদি এটা জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে না, তাই না? এটা দেওয়া তো সম্ভব নয়। নারদ বলে প্রভু উপায় আছে। উপায় আছে? আমি সরস্বতীকে চুম্বন দেব? বলে প্রভু তুমিও তো বোকা কেন, আমি তো প্ল্যান দিয়ে দেব তোমাকে, তোমায় চিন্তা করতে হবে না। আমার নাম নারদ, বুঝলে প্রভু? যার না জীবনে ঘরে ঝগড়া হয়, ঝগড়া বাঁধিয়ে দিই, আর যার ঘরে ডেলি ঝগড়া হয় তার ঝগড়া বন্ধ করে দিই। এটা আমার কাজ, তুমি চিন্তা করো না, উপায় আছে। নারায়ণ বলে নারদ এই উপায়টা যদি তুমি বলে দিতে পারো আমাকে, তুমি যা চাইবে তাই দেব। বলে তুমি চলে যাও ক্ষীরোদের কুলে, গিয়ে বলবে সরস্বতী তোমার ইচ্ছায় আমি রাজি, তখনও আনন্দ করবে। সেই সুযোগে তুমি বলবে তবে এই অবস্থায় তোমায় চুম্বন দেব না, আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় অধরে ধরে চুম্বন দেব। শুনিয়া নারদের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী আনন্দিত হয় তখনই, উপনীত উপনীত ক্ষীরোদের কুলে, প্রভু উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী আবার এলে, তুমি দেবে? নিশ্চয়ই দেবো, এসো। এখন যেই বলেছে নিশ্চয়ই দেবো, এর তো আনন্দের সীমা নেই। সত্যি তুমি আমায় চুম্বন দেবে? হ্যাঁ দেব। তো দাও। বলে না না এক্ষুনি নয়, বলে দিচ্ছি কবে দেবো। কবে দেবে? শোনো, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি সব সময় তোমাকে চুম্বন দেব, কিন্তু শর্ত একটা। কি? ততক্ষণ তুমি চুম্বন পাবে যতক্ষণ আমার বামের রাধা না থাকবে। বলে কিরম কথা হলো? যখন রাধা থাকবে। শোনো প্রভু, এর জন্য আমি তোমায় একটা কথা বলি। বলো, তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার না বামে রাধা দাঁড়াবে তখনও তুমি চুম্বন দেবে, কেউ বুঝতে পারবে না, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে, তোমার মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে, 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 যুগল নামে বাজবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কৃত যধ্রায়াত বিষ্ণু। আচ্ছা, আমরা যদি টুকটুকে আমরা যদি ঠিক করি যে আমরা কলিযুগেও ধ্যান করব, হবে কি? হবে না? কলিযুগে ধ্যান হবে না? না, কলিযুগে ধ্যান করতে পারবেন না। প্রথম কথা, আপনাদের এই দিকটা প্রচুর মশা। আপনি চোখ বন্ধ করে বসলেই একসঙ্গে 50 জন এসে চেপে ধরবে। না না, এটা রসিকতা করলাম, আসল সত্যিটা বলবো। কেন কলিতে ধ্যান করতে পারবেন না? দুটো কারণ। দুটো কারণ কি কি? কি কি দুটো কারণ? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চলো দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে। চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত কেন চঞ্চল? আসতে, মন কিন্তু এক জায়গায় নেই। এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, তালাটা দেয়ালাম না দিয়েলাম না, এটাই চিন্তার বিষয়। তাহলে চিত্ত চঞ্চল।
আর দেহ দুর্বল, একদিন উপবাস করলে যদি একাদশী করি পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়, কিছু নেই। একদিন ভাত না খেলে মনে হয় শূন্য থেকে পড়ে যাচ্ছি। এর জন্য আপনি ধ্যান করতে পারবেন না। তাহলে সত্যেরটা বাদ দিয়ে দিলাম। তেতায়াং যজত মাখাই, তেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে বললে পারলে হবে, অরিজিনাল মাল পেলে হবে। প্রথম বলি যজমানও অরিজিনাল নেই, আর দ্বিতীয় যে যজ্ঞ করাবে পুরোহিত ভেজাল। এখানে বলবো না বাবা, ঠাকুর মশাইরা আছে, গাল পাড়বে। সব ভেজালে ভরা। যে যজমান সে তো সুবিধে পাবি, ভালো ঘি 1200 টাকা, সে 100 টাকায় 1 কেজি ঘি কিনবে, তাহলে সুবিধে চাইছে, অরিজিনাল মাল পাবেন না। আর একটা বলি, যে যজ্ঞের হোতা, যে করাবে পুরোহিত, এটাও সঠিক পাবেন না। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? যার জন্য মহাপ্রভু শুরুতেই বললেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ চলে যা, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। বুঝে নেওয়া গেল? কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। এইবার আসবো দাপর। দাপরে পরিচর্যায়াং, পরিচর্যা মানে পূজা করা। কারা কারা বাড়িতে পূজা করেন হাত তুলুন দেখি। প্রত্যেকদিন পূজা করেন ঠাকুরের? বাহ, হাত তুলতে বাধা কোথায়? না না, আমি জিজ্ঞেস করছি পূজা কাকে বলে তা জানিনি, ফুল একটু ঠাকুরকে দিয়ে দিই, ব্যাস এইটুকু বুঝি। পূজা কাকে বলে? পু উ যা আহ, চারটে কথা। পু উ যা আহ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ, পূজা। তাই তো সকালে হাঁটতে গিয়ে লোকের কাছে ফুল চুরি করে নিয়ে এলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল, তাহলে পবিত্র উপাচার হলো না, পূজা করাও হলো না। দাপরে পরিচর্যায়া, এটা বুঝতে হবে। কলির জীবের এরকম ভালোবাসা, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য একটা ছোট্ট থালায় 2টো নকল দানা। এইটা একবারও ভাবে নে, তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে না, তখন ঠেলে মর। হ্যাঁ, গ্যারেন্টি। তুমি ভগবানকে না দিলে ভগবান তোমায় সব দেবে, ভোগ করতে দেবে না, এটা জেনে রাখো। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, কর্তা যখন খায় একবার দেখবে কর্তার মুখটা পুরো বাংলা 7.5, ও শুধু পেঁপে সেদ্ধ আর ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়, বাড়ির লোকে রাখেন। বুঝতে হবে, তুমি আমাকে না দিলে আমি তোমায় দেব না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। জ্ঞানদাস বলছে, প্রভু আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই। আমার দিকে একবার দেখিয়ে দাও, দিলে বসে যাও। আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই প্রভু, আমি কি দিয়ে তোমায় পূজা করব? ভগবান বলছে, জ্ঞানদাস চন্দন কাঠ নেই তো কি হয়েছে, গাছে তুলসী পাতাও কি নেই? আছে প্রভু, তুলসী আছে, দেব কিসে করে? কেন? তোর কাছে চোখের জল নেই? তুলসী পাতায় ভালো করে চন্দন বিহনে চোখের জল মাখিয়ে আমার চরণে নিবেদন করে দিবি, আমি তাতেই খুশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কিচ্ছু দরকার নেই আড়ম্বরে, মনটা ঠিক করতে হবে। মন যদি না ঠিক হয়, তোমার সাধন ভজন যাই করো, হ্যাঁ, সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে বাঁশ দিচ্ছি, আর সন্ধ্যের পরে হরিনাম করতে বসে যাচ্ছি, লাভ হবে কি?
সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কোন জলে হয়? বড় মজার প্রশ্ন। কি গো, গঙ্গা জলে গঙ্গা পূজা হবে গঙ্গা জলেই? আমার যদিও জানা নেই, এটা জেনে নিচ্ছি। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দে না দে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি বল। করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। মন ভালো নয় তীর্থ করে, মিছামিছি খেটে মরে। কিছু মনে করবেন না, এইবারে 140 বছর পর কুম্ভে এইরকম যোগ, কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে আর যোগের দ্বারা, যোগের পরিবর্তে প্রচুর মানুষ বিয়োগ হয়ে যাচ্ছে, জানেন? হ্যাঁ, কালকেই সকালবেলা ফোন এলো, 10ই চৈত্র গান ছিল আমার বনগা, একটা ফুল কমিটি যাচ্ছিল, ফুল কমিটি শেষ। কি হলো? হ্যাঁ, লাভ কিচ্ছু নেই। ভাবছে একটা মানুষের ভুল ধারণা, কুম্ভে স্নান করলে মনে হয় জীবনের সব পাপ ধুয়ে যাবে, জীবনেও হবে না। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তোমার পাপ, তোমার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি যত ধুয়ে ফেলো, ও ধুলেও যায়নি। সাবান দিয়ে গা হাত পরিষ্কার হয়, কিন্তু ময়লা পরিষ্কার হয়নি। মনের ময়লা যাবে কেমনে? বললে তোর মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে ফেল তুই জ্ঞান সাবানে। তবে যদি অন্য কালি হয়, শত চেষ্টা করলেও ধোয়া নাহি যায়। যাদের কুক্ষণে জন্ম যে হয়, তাদের কালি যায় না জীবনে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পরিচর্যায়াং হবে না পূজা? সেবা করতে পারো, পূজা হবে না। কলিতে হবে না, পূজা করে তুমি উদ্ধার হতে পারবে না, সেবা করে উদ্ধার হতে পারবে। এবার সেবা করতে গেলে তোমাকে সেবক হতে হবে, আর সেবক হওয়া খুব মুশকিলের কথা। সে আখরে কহে করো গুরু সেবা, সে আখরে কয় করো গুরু সেবা, শিকার গুরুর বা, শিকারে গুরুর বা, তাহানা করিলি শ্রীবাক পালিলি সে ছাড়ি রহিল বা, তাহা না করিলি শ্রীবাকে পালিলি সে বাসি রইল বা। এই রাধে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলির পন্থা একমাত্র হরিনাম সংকীর্তন। আপনি যেভাবে পারবেন,
যখন মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করলেন, মহাপ্রভু আমাদের তো অন্নগত প্রাণ, অল্প আয়ু, আমরা হরিনাম যেমন তেমন করলেই হবে তো? মহাপ্রভু জানিয়ে দিলেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এটা কোথা থেকে বলছি জানেন? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় এই 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু নিয়ম আছে, খাইতে শুইতে না লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, শব্দ বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, বুঝে নেবে। লক্ষ্যটা একটু এদিকে রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। 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 কাম কামনা দূরে হবে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। এটা নামের মাহাত্ম্য, গাইলেই কাজ হবে। কিরকম ছোট্ট করে বলিনি। ও মায়েরা, সন্তান জন্ম নিলে তার ললাট লিখন হয়, বিধাতা পুরুষ এসে লিখে যায়। কত দিনে লেখে? কত? 4 দিনে, 7 দিনে, 6, যেটাকে শাস্ত্রে বলা আছে শর্ট তিলা। 6 দিনের দিন গভীর রাতে, তার মানে এদিকের হিসাবে 7 দিন হয়ে যাবে। ইংলিশ হিসাব করলে 7 দিন হবে, বাংলা হিসাবে 6 দিন। গভীর রাত্রিতে ভগবান বিধিকে বলছে, বিধাতা এই চিরকুটটা হাতে নিয়ে চলে যাও, দেরি করো না। কোথায় যাব প্রভু? এই সামনে দ্বীপান্তর নগর, ওখানে গিয়ে একটা সুন্দর সন্তান জন্মেছে এক মায়ের কোল আলো করে, তার ললাট লেখনটা তুমি করে এসো। ব্রহ্মা বলছে, প্রভু যে ছেলেটা জন্মালো, যাকে আমরা ওপর থেকে দেখছিলাম, ওই ছেলেটা? হ্যাঁ ঠিক ধরেছে। যে জন্মানোর সঙ্গে সঙ্গে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছিল? হ্যাঁ ব্রহ্মা ঠিক ধরেছ, চলে যাও। বলে, প্রভু চাকরি ছেড়ে দেবো, যাব না। কেন? আমি সব পারবো, ওই ছেলেটার কপালে আমি কিছু লিখতে পারবো। আরে আগে তো চিরকুটটা দেখো, তবে তো বলবে। চিরকুট খুলে দেখে ব্রহ্মার গেল মাথা খারাপ হয়ে। কি লেখা আছে? মাত্র 12 বছর ছেলেটার পরমায়ু। কি করবে? লেখা যাবে? আমি পারবো না। পারলে তুমি যাও লিখতে, আর না হলে ছেড়ে দাও, আমি চাকরি করব না। আরে আমার কথা শোনো ব্রহ্মা, চাকরি ছাড়তে হলে আগে তোমাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। হুট করে বললে তো হবে না। এটা লিখে দিয়ে কাল থেকে ছেড়ে দাও, এটা তোমাকে লিখতেই হবে। প্রভু এইটুকু আমার অনুরোধ, তুমি শোনো, এই কাজটা আমাকে দিও। যে ছেলেটাকে দেখলে চোখ ফেরানো যায় না, তার কপালে লিখবো 12 বছরে মরবে। আবার নিচে লিখেছ দিনেও মরবে না, রাতেও মরবে না। আবার তার নিচে লিখেছ বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এইটা সম্ভব নয় আমার পক্ষে, আমি পারবো না। পারলে তুমি যাও, না পারলে ছেড়ে দাও। শোনো,
বিধিলিপি লিখতেই হবে। তুমি যাও বোম্বা, আমি বলছি বেশ প্রভু, এই আমার শেষ লেখা, আমি বলে যাচ্ছি, কিন্তু এরম কাজ আমাকে আর দিও না, আমি পারবো না। এইবার ব্রহ্মা যাচ্ছে বিধিলিপি করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মৃকট মুনির স্ত্রী কৃতি দেবী শুয়ে আছে দরজার সামনে। কই গো মা? কে? আমি বিধাতা পুরুষ, ও ললাট লিখন করব। ও আচ্ছা আচ্ছা, যান যান যান। ছেড়ে দিয়েছে। কত চালাক মহিলা। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ তারা বড়। ব্রহ্মা তো ঢুকে পড়েছে। যেই ঢুকে পড়েছে, মা মনে মনে ভাবছে আজ তোমার কপালে কষ্ট আছে। ও মায়েরা, নারী সব পারে, এটা জানবেন। ও পারলে স্বর্গেও দেখাতে পারবে, আবার পারলে নরকেও ডুবি দিতে পারবে। মা কি করেছে? একবারে দ্বার সরাসরি ঘিরে শুয়ে পড়েছে। বিধিলিপি হয়ে গেল। বিধাতা পুরুষ বলছে, মা তুমি ওঠো, আমি বাইরে যাব। কেন? বিধাতা পুরুষের ক্ষমতা নেই কাউকে ডেঙিয়ে দিয়ে চলে যেতে পারবে। ওঠো মা, হাত জোড়ো করছি, ওঠো, আমাকে যেতে দাও। মা বলে, শর্ত একটা, আমার ছেলের কপালে কি লিখলে এটা বলতে হবে। সর্বনাশ, সেটা তো বলা যাবে না, এটা আমি বলতে পারবো না মা। তাহলে তুমি ভেতরেই থাকো, আমি দরজা ছাড়বো না। এই তো মুশকিলের কাণ্ড রে বাবা, এসেও ঝামেলায় পড়ে গেলাম। ও মা শোনো, তোমার ছেলের ললাটে যা লিখেছি শুনলে তুমি স্থির থাকতে পারবে না। মা বলছে, বিধাতা পুরুষ তুমি বড় জোর লিখবে 2 দিন কি 5 দিন কি 2 মাস কি 5 মাস পরে আমার ছেলে মরে যাবে, এর থেকে বেশি কিছু লিখতে পারবে না তো। মা কেমন চালাক দেখুন, যেই টোপটা দিয়েছে বিধাতা পুরুষ মনে মনে ভাবছে তাহলে এটা বললেও মায়ের খুব একটা কষ্ট লাগবে। বলে দি, মা বলো বাবা, তুমি পথ ছাড়ো, আমি বলে দিচ্ছি। আগে বলো তবে ছাড়বো। তোমার ছেলের ললার লিখন হলো 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। তবে একটা কথা, রাতেও মরবে না, দিনেও মরবে না। মা 2 হাত দিয়ে বিধাতা পুরুষের চরণটা ধরেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মা সন্তানের মৃত্যুটা মেনে নিতে পারবে সহজে? ও বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ, এর কি কোনো উপায় নেই? উপায় থাকলেও থাকতে পারে। যিনি আইন তৈরি করেছে তিনি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি তো চাকরি করি, লিখতে বলেছে লিখে দিলাম। শোনো মা, একমাত্র ভগবান পারবে এর উপায় বলে দিতে। তবে উপায় বলেও কিছু হবে না মা, কারণ বিধির লিখন না হয় খণ্ডন। বেশ, তুমি যাও। জেনে যখন গেলাম আর কি হবে। 12 বছর মা প্রত্যেক দিন দিন গুনে যায়। মায়ের মন আর বারবার ছেলেটার মুখের দিকে তাকা। খোকা, কি মা? আচ্ছা, তোর কোথাও চলে যেতে মন চায় না? কেন চলে যাব? আমি লেখাপড়া শিখবো, বড় হব, কেন চলে যাব মা? 11 বছর পূর্ণ হয়ে গেল। 12 বছরের দিন প্রথম সকাল, ছেলেটা ঘুম থেকে উঠেছে, পাশে মা নেই। মা, ও মা, মা। আঙ্গিনা মা বারুনি দিচ্ছে। বারুনি মানে বোঝেন? ঝাড় দিচ্ছে। অঙ্গিনা মানে উঠান, উঠানে ঝাড় দিচ্ছে মা। ও মা, মা। ও তো চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসছে উঠানে। মা, কি করছো ওখানে? কিছু বলার আগেই কৃতি দেবী ওই পুরো ঝেঁটাটা ছুঁড়ে মারলো কপালে। দূর হয়ে যা। কপালে এসে লাগলো একবারে ছটছট করে রক্ত। মা, ও মা, তুমি বিনা দোষে আমাকে বাসি মুখে সকালবেলায় ঝাঁটা দিয়ে মারলে কেন মা? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ও
ও মামা, আমি কি অন্যায় করলাম বলো মা? তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, এটাই কি আমার অন্যায়? বলো না মা, বলো না মা। খোকা, আমি আবার বলছি, মা হয়ে তোকে হাত জোড় করে তুই আমার চোখের সামনে থেকে চলে যা বাবা। চলে আমি যাব মা, তার আগে তোমাকে কিন্তু একবার বলতে হবে, বিনা দোষে বিনা অপরাধে তুমি সকালবেলা আমাকে ঝাড়ু দিয়ে মারলে কেন? মা তো বলতেও পারছে না, বলবে কি করে? নিজেই মেরে নিজেই কাঁদছো মা, বলো না মা, বলো না। ছুটে এসে মায়ের পাটা জোর করে ধরেছে। ও মামা, আমি কি এমন অন্যায় করলাম বলো না মা, আমি কিছু অন্যায় করে ফেলেছি? তুমি কেন সকালবেলা আমায় শুধু শুধু খোকা? পাটা ছাড়, ওঠ। দোষ তোর নয় বাবা, দোষ তোর নয় রে, তবে দোষ আমার এই কপালটা। মা, কি বলছো মা? হ্যাঁ, জানি না কি মহাপাপ করেছিলাম আমি। তুই জন্মানোর পর বিধাতা যখন বিধিলিপি করতে এলো, তোর কপালে লিখে গেল মাত্র 12 বছর বয়সে তোর মৃত্যু হবে। মা, কি বলছো মা? হ্যাঁ, দিনেও নয়, রাতেও নয়, বিনা মেঘে পর্যাঘাত করে তুই মরে যাবি বাবা। খোকারে, পৃথিবীতে কোনো মা কি পারে বল বাপ তার ছেলের মৃত্যুটা চোখের সামনে দেখতে? বাবা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি বাবা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। যা বাবা যা, যেদিকে ইচ্ছা চলে যা, তবে যাবার সময় সতীমুনির আশ্রমটা একবার দর্শন করে যাস বাবা। ছুটে এসে মারকুণ্ড মায়ের চরণ ধুলাম, মাথায় নিচ্ছি। মা, আমি চলে যাচ্ছি মা, তুমি যখন বলেছ আমি চলে যাব মা, কিন্তু আমার একটা কথা তুমি শোনো না মা। কি? তুমি অনুমতি দাও মা, আমি যাবার আগে তোমাকে অন্তত একটা প্রণাম করে যাই। খোকা, কাঁদিস না বাবা, আমি তো তোকে এমনি পাঠাচ্ছি না রে। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো, অভিশাপ ছুড়ে দাও। বিদায় বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। মাগো যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে, আদর করে কোলে নিও আয় রে খোকা বলে মাগো, হায় রে খোকা বলে। বেঁচে
যদি থাকি মাগো আসবো আমার ফিরে, আদর করে কোলে নিও আয় রে খোকা বলে। আশীর্বাদ না করো মা, তুমি আশীর্বাদ না করো মা। মায়েরা কোথাও যাবার আগে আমরা বাবা মার কাছে কি চাই? আশীর্বাদ। কাঁদতে কাঁদতে মারকুণ্ড বলছে মাগো আশীর্বাদ না করো মা, আমায় আশীর্বাদ না করো মা। শুধু দুঃখ দাও যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। ঘুমে গরিয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী মা। তোমার চরণে প্রণাম করলাম মা, এইবার আমি চলে যাব। আর কথা দিচ্ছি মা, যদি বেঁচে থাকি একদিনের জন্য হলেও এসে মুখটা তোমায় দেখিয়ে যাব। আমি শুনলাম মা, মাগো আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিরা। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিরা। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিরা। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিরা। এই যে গানটি আপনাদের শোনালাম, আমার ঠাকুমা 101 বছর বয়সে মরার আগে আমার শিখিয়ে গেছে। এই গানটি আমার ঠাকুমা খুব গাইতেন। আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে কবে ছিল যারা বাবা টাকা ছাড়া। দিয়ে বুকে চলে গেল তারা। আগো, আমার মতো সুখী কে আছে বলো? আজ- পৃথিবীতে আমার মতো সুখী কে আছে? বাবা ছাড়া, আজ থেকে মাতৃহারা, জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি খারা। এ পথে চলার তো নাই বিরা, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি। এই কে তুই? মুনিবার শ্রুতিমুনির চরণে এসে আছাড় খেয়ে পড়ল। এ কি রে, তোর কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে? কেউ মারধর করেছে বোধহয়, কারো বাড়ি চুরি টুরি করেছিলি নাকি? না, তাহলে কে মেরেছে এমন করে? আমার মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে মুনিওয়া। এটা তুই মিথ্যে বলছিস। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার ছেলের কপালে ঝাঁটা দিয়ে মারবে। আছে? আছে নাকি আপনাদের এদিকে?
থাকে এরকম মা, লাঠি দিয়ে পিঠে মারতে পারে কিন্তু ঝাঁটা দিয়ে কপালে মারবে এরকম মা পৃথিবীতে আমার মনে হয় কেউ নেই সেরকম মা। আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মুনিবর বলছে তুই মিথ্যা বলছিস। না গুরুদেব, আমি সত্যি বলছি। সকালবেলা উঠে জিজ্ঞেস করলাম মা, ও মা, মা মা করে বাইরে বেরোলাম, মা দিল ঝাঁটা মেরে। কেন? এমনি এমনি না, সেটা বলবো তো। মা বললে মার্কণ্ডীয় তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মায়ের পা দুটো ধরে অনেক কাঁদলাম, মা কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি অন্যায় কি করেছি, বিনা দোষে তুমি মারলে। তখন বললে তোর দোষ নয়, আমার ভাগ্যের দোষ। তোর কপালে লেখা আছে 12 বছর বয়সে তোর মৃত্যু হবে, মাথায় বজ্রাঘাত পড়ে। তুই দিনেও মরবি না, রাতেও মরবি না। চরণটা জড়িয়ে ধরেছে শ্রুতিমণি। গুরুদেব, পৃথিবীতে এমন কিছু নেই যা মৃত্যুকেও সরিয়ে দিতে পারে। ক্ষণিক চিন্তা করে শ্রুতিমুনি বলে উঠল আছে, আছে গুরুদেব, আছে, আছে, আছে। একমাত্র ভগবানের নাম পারে সব খণ্ডন করে দিতে। চলে যা, গঙ্গায় স্নান করে আয়, স্নান করে আয় গঙ্গা জলে, হরি নাম দেব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, নাম দেব তোর কর্ণমূলে। এই মধুর নাম একবার নিলে, এই সকল ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, ছুটতে ছুটতে গিয়ে তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, আসতে গুরুদেব আয়। দাদা সঙ্গে হরি মন্দির মার্জন করে দিলেন। গুরুদেব গলায় তুলসীর মালা দিয়ে কর্ণে মন্ত্র দিয়ে দিলেন, দাগ কেটে দিলেন। এই দাগের ভেতরেই তুই নাম করবি 1 বছর। 12 বছর লেখা আছে, 12 বছরটা টপকে দিতে পারলি আর তোকে মারে কে? চল, দিন যায়, প্রত্যেক দিন নাম করে। গুরুদেব লোক দিয়ে প্রসাদ পাঠিয়ে দেয়, ওই দাগের মধ্যে বসে এই প্রসাদটা পায়, হাত মুখ ধুয়ে আবার সাধনায় বসে। এই নিত্যদিন চলতে থাকে। আর 3টে রাত কেটে গেলেই আর ঝামেলা যা, বাকি আর 3 রাত। 3 রাত আগে থেকেই গুরুদেব নিষেধাজ্ঞা জারি করলেন। কি করব গুরুদেব? আজ থেকে আহার নিদ্রা সব বন্ধ, শুধু নাম নিয়ে বেঁচে থাক 3 রাত। ঠিক আছে, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। চলো তাই হবে। দিন রাত নাম করছে। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, আজকের রাত কাটলেই শেষ। 13 বছর পূর্ণ হয়ে যাবে, 12 পেরিয়ে 13 পড়ে যাবে। রাতটুকু কেটে গিয়ে সূর্যটা ওঠার অপেক্ষা। ভক্তমণ্ডলী 2 দিন যখন চলে গেছে, 3 দিন ছেলেটার মনে আনন্দ এসেছে। আর আজকে দিনেও মরবো না, রাতেও মরবো না। দিন রাত ছাড়া পৃথিবীতে আছে কি? ও মায়েরা, এই দিন আর রাত দুজনের মাঝখানে একটা সময় আছে, জানেন কি? এর 24 মিনিট, মানে 1 দণ্ড সমান 24 মিনিট, আর রাতের 1 দণ্ড সমান 24 মিনিট। এই 48 মিনিট সময়কে বলা হয় সন্ধিক্ষণ। দিনও নয়, রাতও নয়। গুরুদেব নাম করে যা মারকুণ্ড, আমি তোর জন্য ধ্যানস্থ আছি, চিন্তা করিস নে, আমি ধ্যানে সব দেখে নিচ্ছি, তুই নাম করে যা। শুরু করলো নাম। গোধূলি ধূসর বেলা, গরু সব মাঠ থেকে ফিরছে, এদিকে উচ্চ ঈশ্বরে নাম করে যাচ্ছে, চিৎকার করছে, গুরুদেব আমি আছি মারকুণ্ড, তুই ভয় পাবি রে। এক ধ্যানে এক মনে সুতমুনি ধ্যান করছে আর দর্শন করছে কি হচ্ছে না হচ্ছে। হঠাৎ শুরু হলো কড়কড় কড়াত।
গুরুদেব আমার ভয় করছে, নাম করে যাবার কুণ্ড। বিধির বিধান কে করে খণ্ডন? নিদ্রা প্রভু, নিদ্রা, নিদ্রা, তুমি একবার ঝপ করে চলে যাও। কোথায় যাব প্রভু? সময় আর নেই, অল্প সময়। যেনতে কোনো প্রকারে মারকুণ্ডকে ঘুম পাড়িয়ে দাও, চলে যাও, দেরি করো না। প্রভুর আজ্ঞাপে ছুটতে ছুটতে এলেন নিদ্রা। দু চোখ ভরে এলো ঘুম। গুরুদেব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তারি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাম রাম। নিদ্রা এসে ধরল, পড়ে গেল মাটির ওপর। গোটা দেহটা দাগের ভেতর, শুধু মাথার অর্ধেকটা পড়ে গেল দাগের বাইরে। বিধির লেখন কে করে খণ্ডন? কিন্তু বদনে নাম আছে। কড়কড় কড়াত করে উঠল, চিৎকার করে উঠল মারকুণ্ড, গুরুদেব, গুরুদেব। মারকুণ্ড ছুটে এলেন শ্রুতমুনি। সব স্থির হয়ে গেল। দেহটা মাটির ওপর পড়ে আছে, কান দিয়ে এক ফোঁটা রক্ত বেরিয়ে গেছে। মারকুণ্ড শেষ। হতে পারে না, তোমার নামে দায়িকা শক্তি আছে। তোমার নাম কখনো কাউকে এরকম শাস্তি দিতে পারে না। আমি শ্রুতিমুনি, যদি তোমার নাম করতে করতে ওর মৃত্যু হয়ে থাকে, আজ থেকে জগতে প্রচার হবে হরিনাম মিথ্যা। যখনই গুরুদেব পাশে বসে চিৎকার করে বলে উঠল হরিনাম মিথ্যা, অমনি মারকুণ্ড হাতটা তুলে গুরুদেবের মুখে হাত চাপা দিয়ে বলছে, গুরুদেব আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। হরিনাম আমায় বাঁচাইছে, আমি 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 মরি। কে? আমি শ্রী বিষ্ণু ভগবান দয়াময়। তুমি নামের দ্বারা জিতে গেলে মারকুণ্ড। তোমার কপালে লেখা ছিল 12 বছর পরমায়ু। তুমি আমার 2 চরণ বন্দনা করেছো সর্বদাই মন প্রাণ দিয়ে, তাই 2টো শূন্য আরো বাড়িয়ে দিলাম। আজ থেকে তোমার পরমায়ু রইল 12,000 বৎসর। কি হবে পয়াগে স্নান করে? गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি এটা বোঝাবার জন্যই কাহিনীটা বললাম যে হরিনামের দাহিকা শক্তি আছে। তার বড় প্রমাণ আমার মা, যারা আমার ইউটিউব শোনেন তারা নিশ্চয়ই জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিলেন। যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর। তাহলে নামের দাহিকা শক্তি আছে, এটা ভুলে গেলে চলবে না। আমি বলছি না তো যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় নাম করুন, দরকার নেই। সংসারে সব কাজ করুন, কোনো অসুবিধে নেই।
যা খেতে ইচ্ছা হচ্ছে খান, তাতেও দুঃখ নেই আমার, শুধু নামটা করে যান। সব কাজ করুন, মুখে গুন গুন গুন, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। হ্যাঁ, এই হারান, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা উঠি আরম্ভ করেছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, এটা জেনে রাখুন। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই বাড়িতে হরিনাম করাতে পারবেন না। কেন? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। আপনি যে পয়সায় হরিনাম করাবেন, সেই পয়সাটা যদি অসৎ পয়সা হয়, ভগবান নেবে না। কোথা থেকে বলছি এটা? ভক্তির রসামৃত সিন্ধু থেকে। ভগবান নেবে না। কি করবে জানেন? আপনার বাড়ির কাউকে অসুস্থ করাবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে। রাস্তা নেই। শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। এ অল্প ভাগ্যের কথা নয়, আপনি ইচ্ছা করলেও হবে না। সেই হরিনামদাতা চৈতন্য মহাপ্রভু, যার ছোটবেলার কথা আমরা শুনছি, এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা। ও মায়েরা, সারা পৃথিবীটা যদি একটা কাগজ হতো, 7 সমুদ্রের জল যদি কালি করা যেত, কল্পবৃক্ষের মূল যদি কলম ধরে সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী লিখতে থাকতো, সারা জনমভর লিখলেও আমার গৌর গোবিন্দ চরিতামৃত শেষ করা যেত। তাহলে আমি তো ভুল কিছু বলিনি। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া চলে রঙ্গে সচির বালা। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে, হামাগুড়ি দিলে বাচ্চাদের কেমন দেখায়? আবার যদি দিগম্বর বাচ্চা হয়, দিগম্বর বাচ্চা মানে বোঝেন তো, গায়ে কিছু থাকবে না, জামা কাপড়, হ্যাঁ, শুধু সোনা, কোমরে সোনার বিছে, পায়ে সোনার মল, হাতে সোনার বালা, বাজু, সারা অঙ্গে সোনা, হার। আবার মহাপ্রভুর গলায় বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। বাঘ নখ গলায় জ্বলে, তবে ওই একটাই দোষ, সারাক্ষণ টস টস টস। কি? লালে মুখ ছড় ছড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর গো। বলি পাকা বিম্ব পাকা বিম্ব বলে যিনি, সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলিজিনি সুরঙ্গ ধর ধর গো। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, এটা তো আমি বলতে পারবো না, এটা তোমরা বলতে পারবে। ছোটবেলায় বাচ্চাদের লাল পড়ার কারণ কি? কি গো? তবে আমি শুনেছি এটা, যে সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সেসব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত ঝরবে। তাই তো নাকি? হ্যাঁ, বাবা বলছে হ্যাঁ, মায়েরা বললে তো বিশ্বাস করো। কি গো, সত্যি না মিথ্যে? সত্যি। হ্যাঁ, কারণ আমার দলে তো একটা দুটো আছে, আমি জানি। আর বলেন না। ও মায়েরা, মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে, আর বৈষ্ণব কবি ওই ঠোঁটের শোভাটা দেখে লিখছে, পাকা বিম্ব ফলে যিনি হরি বল। সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলিজিনি সুরঙ্গ অধর অধর গো, মধু ঝরিছে গো, যেন মধু ঝরিছে গো। মধু ঝরিছে গো। দেখো দেখো
মধু ঝরিছে গো ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো ওই শ্বেত কমল হতে যে দেখেছে সেই তো জানে, শ্বেত কমল হতে শ্বেত কমল হতে শ্বেত কমল হতে শ্বেত কমল হতে মধু ঝরিছে গো ও মায়েরা বিম্ব ফল চেনেন? এই রে, বাংলা সাহিত্য তো একটু কঠিন শব্দ। বিম্ব ফল যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে। বিম্ব ফল চেনেন না? আচ্ছা তাহলে সহজ করে বলি, আপনারা ওই তেলাকুচা চেনেন? তেলাকুচা পেকে গেলে কিরম লাগে? লাল টকটকে। ওইটা মহাপ্রভুর ঠোঁটের কালার ছিল। ওই তেলাকুচা পেকে গেলে ওকে বলে বিম্ব ফল। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এখন গোটা গায়ে সোনা ভর্তি, হামাগুড়ি দিচ্ছে, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। সেই সময় দস্যু মেষমালি হেঁটে যাচ্ছে সেইখান দিয়ে। দস্যু যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, যাইতে যাইতে দেখে নিমাই চাঁদ বসে আছে, আনন্দেরও আর নাহি অন্ত, ও গো আনন্দেরও তার নাহি অন্ত। মনে মনে ভাবছে একবার যদি এটাকে কায়দা করতে পারি জীবনে আর চুরি করতে হবে না। কি এ যা সোনা আছে, একবার কায়দা করতে পারলেই ব্যাস, জীবনে আর চুরি করতে হবে না আমাকে। কোলে লইয়া শচীর নন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীর নন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপনা ভবনে, উপনীত আপনা ভবনে। সরলা, ও সরলা, কি হয়েছে? ওমা তোমার কোলে কাজ ছেলে গো, দেখি 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 দেখি। মেয়েদের একটু মায়া বেশি, আর এইরকম ছেলে দেখলে কে না চটকাতে চায়, তাই না? এই দাও আমার কোলে, দাঁড়াও, যেটা বলছি তাই শোনো। সব থেকে ধার ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? আরে গলাটা কেটে দিতে হবে, নাহলে এত গয়না খোলা যাবে নাকি? ও তো চিৎকার করবে। কি বলছো তুমি? একে তুমি মারবে? হ্যাঁ। আহা, সরলা বলছে স্বামী করো জোরে, বলি স্বামী না হয় উপবাসে থাকবো আমি, করো জোরে কহি স্বামী না হয় উপবাসে থাকবো আমি। এমন শিশু রঙ্গে আঘাত নাহি করো, এমন শিশু রঙ্গে আঘাত নাহি করো। আমি হাত জোড়ো করছি, যাকে দেখলে চোখ ফেরানো যেন, তুমি ওকে মেরো না গো, তুমি ওকে ছেড়ে দাও। তুমি ঘর থেকে বেরো, এই চল। হাতটা ধরে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে নিজে গিয়ে ধারলা ছুরিয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করেছে। সরলা দালানে বসে বসে কাঁদছে, যদি বাচ্চাটাকে মেরে দেয়। কি সুন্দর ছেলে, আহা দেখতে। আচ্ছা দস্যু, এবার নিমাই কি বলছে শোনো। ও দস্যু, এখন পর্যন্ত কতজনকে এরকম মেরেছো? তোকে নিয়ে অনেকগুলোই হবে, বেশি কথা বলিস নে, তাড়াতাড়ি চুপ করে দাঁড়া। গলাটা আগে কেটে দি, তারপর গয়নাগুলো খুলবো। তোমার ছুরিতে ধার আছে? ধার আছে কিনা দেখবি। ছোট মুখে খালি বড় বড় কথা। আচ্ছা ঠিক আছে, কেটে দাও। তোর লাগবে না? লাগবে তো, আমার লাগবে, তোমার কি? এই তো বললে গলাটা কেটে দেবে, দাও। দেরি করছো কেন? যেটা করবে তাড়াতাড়ি করে দাও না। ও মা, এ কি ছেলে, তোর ভয় লাগছে না? ভয় কিসে? আগে দেখো তো কাটতে পারো কি না।
কি বলছিস তুই? আমার জোর নেই? জোর থাকলে কি হবে, তুমি পারবে কি আগে দেখো। ছুরি কাতুলিল হাতে কাটিবে বলিয়া, অবশ হইল অঙ্গ থর থর হিয়া। থর থর হিয়া। কি হলো, ছুরি আবার নাবি দিলে কেন? না না, আমি কি বলছি শোন খোকা, এই খোকা, আমি তো ছুরি দিয়েই তোকে কাটবো বলে ঠিক করে। আচ্ছা দস্যু, এই গয়নাগুলো পেলে কি তুমি খুশি হবে? হ্যাঁ, তুমি জীবনের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে? বলছি তো দেবো। তখন হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, বলে এই নাও দস্যু অলংকার। হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলঙ্কার। আরো দস্যুবৃত্তি রাখো ধর্মে মতি, এই প্রতিশ্রুতি করো সার। ছাড়ো দস্যুবৃত্তি রাখো ধর্মে মতি, এই দুটি পরু এই নাও গয়নাগুলো তোমায় দিয়ে দিলাম, এই নাও, এই নাও। কি বললাম, আজ থেকে দস্যুবৃত্তি ছেড়ে দেবে, এই গয়না বিক্রি করেই তুমি খাবে, কোনো চিন্তা নেই। তুমি বসে পড়ো, তারপর আমি দেখছি, কোনো চিন্তা নেই তোমার, আমি আছি তো। দস্যু, অখুশি হলে এইগুলোই কি সারা জনম চলবে না? জনম মানে আমার ছেলের চলবে। বেশ, গয়না তো পেলে, এবার একটা কাজ করো। কি? আমি তো রাস্তা চিনি না, বাচ্চা ছেলে, কোন রাস্তায় আমাকে এনেছিলে একটু পৌঁছে দাও। তোকে দিতে যাবো আর তুই হাঁকবি, তখন আমাকে সবাই ধরে মারবে। কথা দিলাম কেউ তোমার গায়ে হাত দেবে না, তুমি আমাকে একটু দিয়ে আসবে, চলো না? বেশ, চল দিয়ে আসবো, কিন্তু গয়নার পুডলিটাও নিয়ে যাবো সঙ্গে। কেন? যদি আমাকে ধরে মারে তখন তুই বাঁচাবি, গয়নাটা ফেরত দিলে তবু মারটা কম খাবো। হ্যাঁ, দে পুটলিটা দাও। বেশ, চল। এনেছিলে কেমন করে? কোলে করে। এখন নিয়ে যাবে কেমন করে? হাঁটি হাঁটি। আমি হাঁটতে পারবো না, তুমি এক কাজ করো না। কি? তুমি বসো, আমি তোমার কাঁধে দুদিকে পা দিয়ে বসে মাথাটা ধরে চলে যাব, তোমার কষ্ট হবে না গো। দেখো বাপের ঠাকুর আমার, হ্যাঁ, দুটো গয়না দিয়ে আবার মাথায় তুলতে হবে। বস। অমন করছো কেন? তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য তোমার কাঁধে উঠছে। কি বললি? এই কি বললি? না না, তোমাকে নয়, আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য যে তুমি আমাকে কাঁধে নিচ্ছ। ঠিক বলেছ, এইটা যদি বলে থাকিস ঠিক বলেছি। ওঠ, বাপের ঠাকুর আমার, শালা জীবনে কাউকে ছেলে পুলেদের কাঁধে তুলিনি, উনি কাঁধে উঠবে। ঠিক আছে, ওঠ। আস্তে উঠবে কিন্তু, যেন পড়ে না যাই, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, চিন্তা নেই, বস। ও মা, তুমি পুডলিটা বগলে নাও, আমার পা দুটো ধরে রাখো, যদি উল্টে পড়ে যায়। কৃপা হচ্ছে কেমন দেখ। পাটা বুকের মধ্যে দস্যু চেপে ধরেছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়, চৈতন্যরূপ চরণ পরশমণির স্পর্শ যখনই হৃদয়ে লাগছে, সারা শরীরটা দস্যুর তখন পুলকিত হয়ে যাচ্ছে। কিরে, জল ফেলছিস নাকি? না। তাহলে প্রস্রাব লেগেছিল, করে ফেললাম। ইস, এ কি রে, গোটা গা ভাসি দিলি? তোমার শরীরটা অপবিত্র ছিল, পবিত্র করে দিলাম। পবিত্র করে দিলাম। প্রস্রাব দিয়ে কেউ শরীর ধোয়? শোনো না, আমি গঙ্গার জল ছাড়া খাইনি,
গঙ্গার জল ফিল্টার হয়ে তোমার গায়ে পড়েছে, কোনো চিন্তা করো নি, চলো। আস্তে আস্তে দস্যু দেখছে এদিকে জগন্নাথ মিশ্র লাঠিয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখেছিস, তোকে বললাম এক্ষুনি তোর বাবনা লাঠি নিয়ে ছুটে আসে। চিন্তা নেই, আমি মাথার ওপরে আছি তো। ওই তো নিমাই একজনের কাঁধের ওপর আসছে, এই ধর ওকে, ঘ্যার ঘ্যার ঘ্যার। দেখলি তো, তোকে বললাম না। এবার কি হয় দেখ, তোমরা একে মেরো না বাবা। আমি পথ ভুলে কোন দিকে চলে গেছিলাম, এ আমাকে কাঁধে করে বাড়ি পৌঁছে দিল। নিমাই, তোর সর্বাঙ্গের গয়নাগুলো কোথায়? ও বাবা, বাবা গো, তোমাকে আর কি বলবো। ও মা, মা এ না খুব গরিব, দেখলাম এর ঘর দিয়ে জল পড়ে, খেতে পায় না, ওই জন্য ওকে আমার গয়নাগুলো সব খুলে দিয়েছি, ও বগলে করে এনেছে, তোমরা যদি বলো ফেরত দিয়ে দেবে। না বাবা, তুই যখন ওকে দান করে দিয়েছিস, দানের জিনিস আর ফেরত নিতে নেই। দান করে ফিরিয়ে নিলে তাকে 7 জন্ম শূকর জনিতে জন্ম নিতে হয়। দান দিয়ে দান ফেরাতে নেই বাবা। তুই এক কাজ কর, আবার সামনেই শীতলা পুজো, তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো, দিয়ে দে। দস্যু, এবার নামি দাও। কি হলো, বসবে তো? না, নিমাই নেবেছে। নাও পুটলি নিয়ে এবার চলে যাও, যাও ধরো। আরে দেখতে হবে না, নাও, এগুলো হলে তোমার চলে যাবে, নাও, যাও চলে যাও। কি দেখছো অমন করে আমার দিকে? তখন থেকে তোমার বাড়ি গেলাম, তুমি এত কিছু করলে, কাঁধে করে নিয়ে এলে, এখনো আমাকে দেখে দেখে স্বাদ মিটছে না। কি দেখছো? গয়নার পুটলিটা দস্যু আস্তে আস্তে চৈতন্য মহাপ্রভুর চরণের ওপর রেখে দিয়ে বলছে, ঠাকুর তুমি বলছো আমি চলে যাব, কিন্তু যাবার আগে আমাকে একটা প্রণাম করে যেতে দাও। কিরম কৃপা হয়ে গেল দেখো। যেই প্রণাম করেছে, প্রণাম করে আর উঠছে না, ডাকছে মহাপ্রভু ওঠ। বালক নিমাই ডাকছে, ও দস্যু ওঠো, আরে নিয়ে যাও, গয়না নিয়ে চলে যাও, তোমার স্ত্রী চিন্তা করবে। দস্যু বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমায় রেখে দাও গো প্রভু, তোমার বাড়ি ভিত্ত করে, তোমার ওই চরণে রেখে দাও গো তোমার বাড়ি ভিত করে। আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে রেখে দাও গো। আমি আর তো ফিরে যাব না গো, বাড়ির তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আর তো ফিরে যাব না গো। জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না। সেই দস্যু মেষ মালি মহাপ্রভুর ঘরের ভিত্ত হয়ে রইলেন। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এই যে পদাবলীটি শুনছেন, লেখক কে? কে লিখলেন? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয়। আহা, ও নাগরী, রূপটা একবার খালি দেখ। কেন রে? যে দেখে নাই সে জানে না, যে দেখেছে সেই লিখেছে। লালে মুখ ঝর ঝর দেখিতে সুন্দর,
পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, একবার বদন ভরে হরি হরি, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, হরে হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ও কি জগমন লোভারে হে, বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাইন্দের আর ছাড়ছি না, সময় চলে যাবে, রাত হয়ে যাবে। চলুন এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম গৌরচন্দিকা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মায়েরা, আগেকার দিনে পাতকুয়া ছিল, পাতকুয়া থেকে জল তুলতে গেলে বালতি আর দড়ির প্রয়োজন হতো, তাই না? রাধা গোবিন্দ লীলাটি একটি রসের পাতকুয়া, তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দরূপ বালতি আর গৌরূপ দড়িটাকে সবাইকে হাতে ধরতে হবে। তবে আজকে ছোট গৌরের কথা বলবো, মানে মহাপ্রভুর ছোটবেলার কথাটা। এক মুখে কি এক মুখে কি কেন কোটি বদন আমায় দিল না বিধি, কেন কোটি দিল না বিধি। এক মুখে কি এক মুখে কি ও ও ও ও হে হে ইয়ে ইয়ে নিতাই গৌর হরি বল হরি। গোড়া চাঁদের লীলা আহা মরি মরি ভাব নির্দেশে গৌর করি আমার এক ওগো এক মুখে কি বলি প্রভুর আমার পুরা লীলা লীলা আয়া আয়া
ব্রজ ভাবে উদয় হলো আমরে আরে অমরে মরিয়া আঘা মরি রে ও কি আঘা মরি রে একে বুকে কি মরিয়া নিতাই গৌর হরি 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 ও কি আঘা মরি রে এক মুখে কি হরে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই সাউন্ড নেই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই আরে ও জয় নিতাই নেই কিছু जय निताई जय राधे जय राधे अरे यो को मुखे की সজনী রে মুখে এক মুখে আগে মাইক ঠিক কর তারপর গাই সাউন্ড কোথায় জয় নিতাই মনিটরে দাও জয় নিতাই মনিটরেই তো কম জয় নিতাই আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আগে মুখে এক মুখে কি কহব আমার গোরা দেখ দেখ গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কে সজনী রে এক মুখে কি কহব গোরা গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি
দিয়া রঙ্গে এই মহামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বলা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ও গোবিন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা নবদ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের ননি চোরা নবদ্বীপে সোনার ওই বৃন্দাবনের ননি চোরা সোনার গোড়া বৃন্দাবনের ননি চোরা দ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের ননি চোরা দ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে কৃতে যদ্রয়তে বিষ্ণু কৃতে যদয়তে বিষ্ণু ত্রিতায়ং যজতো মখৈ ত্রেতায়ং যজতমখৈ তাপরে পরিচর্যয়ং দ্বাপরে পরিচর্যায়ং কলৌতা ধরি সংকীর্তন কলোত হরি সংকীর্তন জয় রাধে কৃত কৃত মানে সত্য কৃত যদ্ধ্যায়াত বিষ্ণু সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করত কেন সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর আমাদের মতো এই খাবারের জন্য ছুটাছুটি করত কি খেয়ে বাঁচত বায়ু ভক্ষণ করে মানুষ বেঁচে থাকতো যার জন্যে 42,000 বৎসর ক্ষীরোদের কুলে সাধনা করলেন মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ভগবানের চরণে নপুর হয়ে জন্মগ্রহণ করলেন শুধু তাই নয় আপনাদের যে বিদ্যার দেবী কে সরস্বতী প্রথম সাধনা করলেন 14,000 বৎসর ক্ষীরোদের কুলে পদ্ম পাতার উপর বসে নারায়ণ এলেন সরস্বতী কি চাও কিসের জন্য সাধনা তোমাকে ভালো ভার দিয়েছি তুমি জগৎকে বিদ্যা দিচ্ছ আবার সাধনা কিসের জন্য বললে প্রভু আমার মন তো সন্তুষ্টি হচ্ছে না কি চাও তুমি বললে প্রভু চাওয়া আমার একটাই তুমি লজ্জা পাবে না তো না বলবো মায়েদের লজ্জা লাগবে না তো বলো কি চাও সরস্বতী বললেন প্রভু আমি তোমার অধরামৃত অর্থাৎ চুম্বন পেতে চাই হে বাবা এ তো সম্ভব নয় কেন সম্ভব নয় নারায়ণ বললে আমার লোক কি আছে সব ভাগ দেওয়া যাবে ওই ভাগ যে নিতে আসবে তাকে কেটে ফেলবে তাই না হবে না বেশ তাহলে তুমি চলে যাও যদি না দিতে পারো তুমি চলে যাও নারায়ণ চলে গেলেন সরস্বতী আবার সাধনায় বসলেন 2000 বৎসর তাহলে কত হলো 16,000 নারায়ণ এলেন সরস্বতী কি চাও বললে প্রভু চাওয়া তো আমার একটাই তুমি আমায় চুম্বন দেবে এতেই আমি খুশি না হলো না আমি ফিরেই যাচ্ছি আবার নারায়ণ ফিরে যাচ্ছে আর সেদিনই ঘটলো সেই কাজ কি কাজ হলো যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে 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 প্রভু বলে কেন মলিন বদ বলে কেন মলিন বদ বলো কেন মলিন বদ ও প্রভু বলো কেন
মলিন বদন নারায়ণ